একটি সমাজকে অপরাধ মুক্ত বানাতে কি কি ওয়ে বা কি কি প্রেসক্রিপশন আমরা অ্যাপ্লাই করতে পারি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আপনি সূচনায় যেভাবে বলেছিলেন যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে কোরআনের যে বিধিবিধান, এটি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এবং এই রমজান হলো কোরআনের বিধিবিধান মানুষের জীবনে প্রতিষ্ঠার বা এটি আমলের একটি অপূর্ব একটি প্রশিক্ষণ কর্মশালা। আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া মানে হলো এটা স্বশাসন, নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা, সচেতনতা তৈরি হওয়া, আল্লাহ সচেতন হওয়া। অর্থাৎ আমি আল্লাহর আইন মানব, এতে কোনো আদালতের প্রয়োজন হবে না, পুলিশ দরকার হবে না, র্যাব দরকার হবে না, আমি নিজেই আল্লাহর আইন মেনে চলব। অর্থাৎ আমি সচেতন নাগরিক হব, আমি সুনাগরিক হব। যেমন আমি রমজান রোজা অবস্থা আমরা পানাহার করছি না, কেউ দেখছে না, আমি ঘরে আছি, একা আছি, খাবার আছে, পানি আছে, সবই আছে, কেউ জানবে না আমি রোজা ভঙ্গ করলে, কিন্তু আমি রোজা ভাঙছি না, আমি কোনো পানাহার করছি না। এবং রমজানে আমি অন্যায় জিনিস দেখছি না, রমজানে আমি অন্যায় জিনিস শুনছি না, মিথ্যা কথা বলছি না, মিথ্যা কাজ করছি না, কোনো পাপের দিকে আমি যাচ্ছি না। তো ঠিক এই রমজান থেকে প্রশিক্ষণ নিয়ে যদি আমরা আমাদের পুরো জীবনটা এইভাবে যাপন করি যে আমি রমজানে হালাল খাবারও খাচ্ছি না রোজা অবস্থায়, তাহলে হারাম খাবো না, হারাম উপার্জন করব না, হারাম দেখব না, হারাম শুনবো না, কারো ক্ষতি করব না, আমি মানুষের কল্যাণ করব যেটি আল্লাহর আদেশ আছে। তো এইভাবে যদি আমরা জীবনটা যাপন করি তাহলে এতে রোজা আমাদের জন্য সহায়ক।